তুলে ভোট দিন। মুর্শিদাবাদের তৃণমূলকে খবর দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শেষমেশ 3 ঘন্টা পর মুর্শিদাবাদে এসে পৌঁছলেন দেব। শুক্রবার রানীনগরে মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। এদিন রানীনগরের গোধনপাড়ায় এই সভার আয়োজন করা হয়। সেই সভায় অবশেষে 3 ঘন্টা পর বাই রোডে এসে পৌঁছালেন অভিনেতা তথা ঘাটালের প্রার্থী দেব। সেই সভা থেকেই বিরোধীদের নিশানা করে দেব বলেন, শেষ 10 বছরে কি করেছেন তার একটা লিস্ট নিয়ে আসুন। আমাদের সরকার গত 13 বছর কি করেছে সেটা আপনাদের সামনে রাখবো। আমি কোনোদিনও কাউকে আক্রমণ করতে পছন্দ করি না। আমি যেখানে গেছি বিশ্বাস করি যে ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার। আপনারা যদি ভালোবাসেন আমাদের দলকে, আমাদের প্রিয় আমাদের প্রার্থীকে এবং আমাদের নেত্রীকে, তাহলে আপনারা জানেন 7 তারিখে কাকে ভোটটা দিতে হবে। আমি বলবো যে এই নির্বাচনটা কোনো বিধানসভা নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে দেশ চালাবে। দেশকে তারা 10 বছর ধরে ভালো রেখেছে কি রাখেনি, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি একটাই কথা বলবো, এখানে যিনি বিরোধী দলের প্রার্থী থাকবেন, কে 10 বছরে আপনার সরকার কি কাজ করেছে, অন্তত 10টা কাজ গোনান যেটা গরিব মানুষের জন্য, যেটা গরিব মানুষকে ভালো রাখার জন্য, গরিব মানুষকে শান্তিতে রাখার জন্য। এসে বলুন, যদি বলতে পারেন তাহলে ভোটগুলো দেবেন। এদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শমীক হোসেন থেকে শুরু করে অন্যান্য দলীয় কর্মীরাও। 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট এবং 4ই জুন ভোটের ফলাফল। সেই দিন শেষ হাসি এই কেন্দ্র থেকে কে হাসবে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।